এই জন্য আমরা কৃপণতা না করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম সূরাতুল বাকারার 154 এবং 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে একটা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, পৃথিবী এমন একটা জায়গা যেখান থেকেই সিদ্ধান্ত হয়ে যায় জান্নাতে অথবা জাহান্নামে। সিদ্ধান্ত পৃথিবীতেই হবে, আপনি জান্নাতে হবেন নাকি আপনি জাহান্নামে হবেন, এটা পৃথিবীতেই সিদ্ধান্ত হবে। মানুষের মৃত্যুর পরে আর কোনো সিদ্ধান্ত থাকে না, জান্নাতি অথবা জাহান্নামী হওয়া। আমাদের প্রত্যেককেই এই পৃথিবী নামক জায়গা থেকে চলে যেতে হবে। নাকি এমন কেউ আছেন যে পৃথিবী ছেড়ে যাবেন না? আছেন কেউ? আমার ভাইরে, পৃথিবীতে থাকার যদি কোনো রকম সুযোগ থাকতো, যারা দেশের প্রধান হয়, যারা সেনাবাহিনী প্রধান, যারা পুলিশের প্রধান, আরো যারা অর্থ সম্পদ নিয়ে দাপট নিয়ে পৃথিবীতে বিচরণ করে, তারা একজন মানুষও পৃথিবী ছেড়ে যেত না যদি কোনোভাবে বেঁচে থাকার সুযোগ থাকত। 50,000 মানুষকে গুলি করে মারার পর যদি বেঁচে থাকার সুযোগ থাকতো তো তাই করত। 50,000 মানুষকে গুলি করে মেরে দিত, তারপরে বেঁচে থাকত। কিন্তু বেঁচে থাকা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। হিটলার নাম শুনেছেন? হিটলার অনেক ইহুদিকেও মেরে ফেলেছে, কিন্তু হিটলার নিজেও একদিন মারা গেছে। মারা গেছে না যায়নি? ফেরাউন মারা গেছে। এইভাবে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া নামক জায়গা ছেড়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা দ্বীনের পথে, ইসলামের পথে কাজ করে যারা শহীদ হয়ে যায়, যাদেরকে মেরে ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে এরা মৃত্যুবরণ করেনি, এরা জীবিত। এরা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা তাদের রবের নিকটে ইরযাকুন, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে। একটি মাত্র মৃত্যু, শহীদি মৃত্যু। যে মৃত্যু কেউ বরণ করলে পারে, সে মৃত্যুর পরেও তাকে খাবার দেওয়া হয়। আল্লাহ বলছেন ও মৃত্যুবরণ করেনি। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না। আমার ভাইয়েরা, ওইসব মানুষগুলি হলো তারাই যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দান করো, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন কি হই? শহীদ হই। আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আমার ভাইরা, এটা বড় সফলতা। কিন্তু অনেকে আমরা এটাকে ভয় করি, হক কথা বলতে ভয় করি, সঠিকটা বুঝতে ভয় করি। আবার
হকপন্থী মানুষদের সাথে চলতেও অনেক সময় আমরা ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে আপনার আগস্ট মাসের আগের মাসগুলিতে জামাত ইসলাম যারা করে তারা যদি ডাকতো, ভাই একটু আসেন আমরা একটু আলোচনা করব, একটা লোক পাওয়া যেত না। পাওয়া যেত? ভয়ে আসতো না। ঠিক কিনা বলেন? কি না জানি হুজুরের কাছে গেলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এই পুলিশ ধরে নিয়ে যাবে এই ভয়ে কিন্তু কেউ আসতো না। এখন ডাকলেই দৌড় দিয়ে আসে। এখন ডাকলে কি দিয়ে আসে? দৌড় দিয়ে আসে। আমরা আমাদের সাপাহার উপজেলা নওগাঁ জেলাতে ওলামা সমাবেশ করলাম। তো ওলামা সমাবেশে আমরা ডাকছি 100 জন, ওলামা এসেছে 150 জন। ডাকলাম 100, হয়ে গেল 150, মানে যা চাইছি তার থেকে বেশি। অথচ এই আগস্ট মাসের আগের মাসগুলিতে ডাকলেও পাওয়া যেত না। খাওয়া দাওয়া দেওয়া হবে, যাওয়া আসা ভাড়া দেওয়া হবে, তাও আসত না। আমার ভাইয়েরা, মুমিন ঈমান যাদের ভিতরে আছে, এরা আল্লাহর জান্নাতের তামান্না যারা হৃদয়ে লালন করে, এই মানুষগুলি কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যু তো আমার হবেই, আর সেটা যদি শহীদি মৃত্যু হয় তাহলে তো জান্নাত। শুধু জান্নাত নয়, শুনে রাখেন, একজন আলেম, তবে একটা কথা মনে রাখবেন, ফতুয়া সবার মুখে মানায় না। ফতুয়া তো তারাই দিবে যাদের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অনেক বেশি আছে। যারা মুফতি তারা ফতুয়া দিবে। কোরআন পড়তে জানে না, হাদিসের ইবারত পড়তে জানে না, 2-4টা অক্ষর পড়েছে না পড়েনি, মাথায় টুপি, 2-4টা কথা বললেই ও মনে হুজুর হয়ে গেল। হুজুর হয়ে যা জানে জানে না, এটার সাথে ওটা কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, কোথায় বলতে হবে কোথায় বলতে হবে না, এগুলো না বুঝে অনেকে কথা বলে। এটা কিন্তু মোটেই ঠিক না। কথা বলার, কুকুরের গলাতে ফুলের মালা মানায় না, ফুলের মালা মানুষের গলাতে মানায় না। সবার মুখে ফতুয়া মানায় না, ফতুয়া তাদের মুখে বানায় যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছে। কথাটা মনে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, একজন আলেম কিয়ামতের মাঠে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে, এই গ্যারান্টি নেন। একজন হাফেজ তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে, এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেটা সহি নয়, সে হাদিস সহি নয়। কিন্তু কিয়ামতের মাঠে একজন শহীদ তার পরিবার থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কতজন? 70 জন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, এই শহীদকে আল্লাহ এত বড় প্রবাদ দিবেন যে তার পরিবার থেকে 70 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হযরত উমর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার পথে আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে শুরু করলেন, কি বললেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মৃত্যু বলিও না ওই ব্যক্তিকে যে আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে, মানে আল্লাহর পথে কি করেছে? মৃত্যুবরণ করেছে। তাদেরকে তোমরা কি বলিও না? তাদেরকে মৃত্যু বলিও না। তাহলে তারা কি? বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কোথায়? ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতেছ না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ব্যবসা করেছেন। প্রতিটি কথাই
আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বান্দার সাথে ব্যবসা করেছেন। ব্যবসা কারা করে বলেন তো? যাদের টাকার দরকার, জমি জায়গার দরকার, অর্থের দরকার, তারাই তো ব্যবসা করে। কিন্তু রব্বুল আলামিন তার বান্দার সাথে ব্যবসা করবেন কেন? আল্লাহর কিসের প্রয়োজন আছে বলেন? আল্লাহর কি টাকার প্রয়োজন? আল্লাহর কি জমি জায়গার প্রয়োজন? আল্লাহর কি খাবার প্রয়োজন? কেন আল্লাহ ব্যবসা করবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। মুমিনদের জীবনটা আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মুমিনদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ও মুমিন, তোমাকে জীবনটা আমি দিলাম, কিন্তু আমি আল্লাহ আবার তোমার থেকে তোমার জীবনটাকে ক্রয় করে নিলাম। ও মুমিন, শুনো শুনো, সম্পদ তো আমি দিলাম, কিন্তু আমার দেওয়া সম্পদটা তোমার কাছ থেকে আমি আবার ক্রয় করলাম। আমি কিসের বিনিময়ে তোমার কাছ থেকে নিলাম? বান্দা শোনো শোনো, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জীবনটা কে কিনে নিয়েছেন? আল্লাহ। সম্পদ কে কিনে নিয়েছেন? আল্লাহ। বিনিময় জান্নাত। কথা বলেন, বিনিময় কি? এ মুসলিম ভাই, একটু জোরে বলেন না কেন, বিনিময়টা কি? বিনিময়টা জান্নাত। এবার আপনাদের কাছে যদি বলি, ও মুসলিম ভাই আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। হাদিসটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা, নাম তার হানজালা। কি নাম বললাম? বলেন বলেন, নাম তার হানজালা। হানজালা বিয়ে করেছে, নতুন বউটারে নিয়ে বাসর ঘরে গিয়েছে। এমন সময় কে বা কারা মদিনায় ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। হানজালা বলছেন, বিবিরে তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমারে তরবারিটা দাও। হানজালার স্ত্রী বলছে, স্বামী গো, জিহাদের ময়দানে আপনি যাবেন, কিন্তু আপনার শরীরটা যে নাপাক, আপনি গোসল করে তারপরে জিহাদের ময়দানে যান। ও স্বামী আমার, যদি আপনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, আমি তো কাউকে বলতে পারবো না, এটা লজ্জার ব্যাপার, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আপনাকে তো বিনা গোসলে কাফনের কাপড় পরাইয়া দিবে, কারণ যারা শহীদ হয়ে যায় তাদের কাফনের কাপড় পরাতে হয় না, যারা গোসল দেওয়া হয় না, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলেই কাফনের কাপড় পরানো হয়। কিয়ামতের দিন তারা রক্ত মাখা দেহটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, যান, আপনাকে আমি বাধা দেব না। বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে যাওয়া, এটা কি দুটি কম ইমানের, কম দার, মানে ইমান যদি কম থাকে, এটা কি সম্ভব? আমার স্ত্রীর যদি ইমান কম থাকে, স্ত্রী ছাড়বে? তুমি আমার বিয়ে করে এই মাত্র নিয়ে আসলা, আর তুমি আমাকে রেখে যাবা যুদ্ধের ময়দানে, তুমি যদি মারা যাও, তা আমি তো বিধবা হয়ে যাব, আমার কি হবে? তার মানে হলো, কথাগুলি বুঝে নেন, যদি কোনো মুমিন পুরুষ ইমানের দাবি করে তার ইমান আছে, মুমিনা নারী যদি মনে করে তার ইমান আছে, তাহলে পরে আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনোভাবে দ্বিমত করা যাবে না, কোনোভাবে দ্বিমত করা যাবে না। সূরাতুল আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিন
মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিনা নারীর ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই, যখন আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিবে, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, রাসূল সিদ্ধান্ত দিয়েছে, মুমিনা নারী আর মুমিন পুরুষের আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মেনে নিতে হবে, রাসূল বলেছেন মেনে নিতে হবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না এই বক্তব্য কার? ও মুসলিম ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন এই বক্তব্য কার? এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের, এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের। এটা হানজালা জানে, হানজালার স্ত্রীও জানে। এই জন্য হানজালার স্ত্রী আর নিষেধ করে নাই, যান স্বামী যান, তবে আপনি গোসল করে যান, গোসল করে এরপরে আপনি যান। কিন্তু আমার ভাইয়েরা, হানজালার স্ত্রী যখন গোসল করার জন্য বলেছিলেন, বলছে না রে বিবি, না গোসল করবো না, আমার রাসূল নাই, তরবারিটা দাও। যুদ্ধের ময়দানে হানজালা চলে গেলেন। উহুদের মাঠে আল্লাহর নবীও মার খেয়েছিলেন। একজন নয়, দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। কতজন বললাম? বলেন বলেন, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। ও মুসলিম ভাই আমার, আল্লাহর জান্নাত তারা এমনি এমনি কিন্তু পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফে 28 নম্বর পারা সূরাতুস সফে কত সুন্দর করে বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনেরা, আমি তোমরা শোনো শোনো, আমি আল্লাহ কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না? আমি একটা এমন ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দেব না, যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে? এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ বলে দিব না? অবশ্যই বলে দিব। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। একটু জোরে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা দিয়েছেন, নাকি এই জীবনটা আপনার আমার নেতা দিয়েছে? জীবনটা কে দিয়েছে বলেন না? ভাই রাগ করছেন নাকি? আমার উপর কে রাগ করলেন নাকি? আলোচনার বিষয়টাকে চেঞ্জ করব? যে বিষয়টা শুরু করেছি এই বিষয়কে চেঞ্জ করব?
তাহলে রাগ করার মতো যে মনে হচ্ছে যে আপনারা একটু রাগ করেছেন মনে হচ্ছে, কথা বলছেন না। যে এই জীবনটা কে দিয়েছে? আপনার নেতা দিয়েছে না আল্লাহ দিয়েছে? সুন্দর করে কে বানাইছে? দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন কে? এই জমিনটা কার? আসমানটা কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আইন চলবে গা। বাড়ি আপনার, হুকুম কি আমার চলবে? কি আমার হুকুম চলবে? আপনার বাড়িতে কি আমার হুকুম চলবে? আমার বাড়িতে গিয়ে আপনি হুকুম দিলে পায়ের বাতি ঠিক থাকবে? আমার বাসায় গিয়ে যদি আপনি মরলি করেন, চামড়া থাকবে? থাকবে। আমাকে কিছু করা লাগবে না, আমার স্ত্রী বটি নিয়ে বেরোবে, তোকে জবাই করে, ঠিক কি না? তাই মানে বাড়ি আমার, আইন চলবে আমার। এই জমিন আল্লাহর, আইন চলবে স্বৈরাচারের, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আইন চলবে কার? আল্লাহ। আল্লাহটা ধরে এক মাহফিলে ওয়াজ শুনতে শুনতে এক বক্তা পিছন দিক থেকে, মানে এক শ্রোতা পিছন দিক থেকে বলেছে লিল্লাহি তাকবীর। মঞ্চের এক নেতা তখন বলে, এই তাকবীর চলবে না, জয় বাংলা চলবে, কিন্তু লিল্লাহি তাকবীর চলবে না। এগুলি এগুলি মানে বানিয়ে বলছি না। বিগত 15 বছর, বিগত 16 বছর কুকুরের গলায় মালা যেমন মানায় না, বিগত 15-16 বছর এইভাবেই এই কুলাঙ্গার গুলা মঞ্চ দখল করেছিল। বাম দিকে তাকাইলে শয়তান, ডান দিকে তাকাইলে ইবলিস, পিছন দিকে তাকাইলে আজাজিল। কথা বুঝতে পেরেছেন? আর ওই দিকে বসে আছে পুলিশ, খালি কোন রকম বলে দেয়, ঠিক কিনা? হাই রে, কি বিপদ পার হয়েছে ভাই। এখন পুলিশ দেখলে আর ভয় লাগে না, পুলিশ দেখলে আরো মনটা চাঙ্গা হয়। কিন্তু আগে পুলিশ দেখলে ভয় লাগতো। খুতবা থেকে নাইমে বাড়ি যেতে পারবো এর কোনো গ্যারান্টি ছিল না, ভয়ে থাকতাম, না জানি কি আজ কি বললাম, কোনটা যে ভুল হইলো, হয়তো নিয়ে যে অস্ত্র মামলা দিবে। কি কিসের মামলা জানেন? যত হুজুর ধরবে মামলা হলো অস্ত্রের মামলা। অস্ত্রের মামলা, অস্ত্র কিভাবে তাক করতে হয় আমরা হুজুরেরা ওটাই জানি না। জানি ভাই, জানি ভাই। পিস্তল কিভাবে, বন্দুক কিভাবে ফায়ার করতে হয় এগুলো আমাদের জানা আছে, বিশ্বাস করে আমরা জানি না। এগুলো আমরা শিখিনি, আমাদের পড়ালেখা ওই ব্যাপারে নেই, তা আমরা কিভাবে ওগুলা জানি? অথচ মামলা হলো মানে যত মামলা আছে তার অন্যতম এক মামলা হলো অস্ত্র মামলা। আমাকে নাকি অস্ত্র সহ ধরেছে, নাউজুবিল্লাহ। আমি একদিন আমার একটা আম বাগান আছে, বুঝছেন, আমার আমের বাগান আছে। আমি আমার আমের বাগান থেকে আসতেছি বাসে, মানে বাস গাড়ি দিয়ে আসতেছি, বাস। তো ওখানে দেখতেছি যে বিডিআর ভাইয়েরা, বিজেপি, এরা ওই যে গরু ধরছে, ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসছে গরু ধরতেছে। তাহলে আমি বলতেছি যে এই যে বিডিআর, এরা গরু ধরবে বর্ডারে, তো গরু ধরতে এই বর্ডার পার হয়ে যে 20 কিলো দূরে এসে গরু ধরছে কেন? এটা ফের কি ধরনের কথা? বর্ডারে ডিউটি করবে গরু যেন আসতেই না পারে। এই কথা বলার কারণে খঞ্জনপুর একটা ক্যাম্প আছে আমার সাপাহার উপজেলায়, খঞ্জনপুর। এই ক্যাম্পের সামনে যে বাস থামিয়ে দেব, একটা বিডিআর ছিল ওখানে। বাস থামিয়ে দেওয়ার পরে বলছে, বাস থেমে গেল, 2 জন বিডিআর নিয়ে আসলো ক্যাম্প থেকে, নিয়ে এসে আমাকে নিয়ে গেল। নিয়ে যে আমি কি কি ব্যাপার, আমি বলছি যাও, নিয়ে যাবে, যা, অসুবিধা নেই, যা। গেলাম, যাওয়ার পরে বলছে যে গরুর সাথে হুজুরকে পার করে দাও। এ হুজুর গরু চোরা, মানে হুজুর গরু চুরি করেছে, গরু সহ হুজুরকে ধরেছি, এ গরু সহ চালান দিয়ে দাও। হুজুরকে চালান দিবে গরু সহ। আমার ভাইরা, এর থেকে লজ্জার কথা,
এর থেকে কষ্টের কথা আর কি হতে পারে? আমি কাউসার মাহমুদ একটা দাওরা মাদ্রাসা, কওমি মাদ্রাসা শিক্ষকতা করি। আপনাদের এলাকার ছেলেও আমার মাদ্রাসায় পড়ে। আমি হাদিস পড়াই, আমি তাফসীর পড়াই, আর আমাকে বলছে গরুর সাথে হুজুরকে চালান দেবে। আর একজন মনে হয় বুঝতে পেরেছে, চিনতে পেরেছে আমাকে, আর একজন দৌড় দিয়ে এসছে, এসে বলছে যান হুজুর, যান হুজুর, যান যান যান। পরে ক্যাম্পের কাছেই এক তাফসীর মাহফিল, পাতাড়ি, হ্যাঁ রে ক্যাম্পের ওখানে ক্যাম্প, আর ওই ফিল্ডে তাফসীর মাহফিল শুরু করলাম। ধর, সেদিন তো ধরছিল, আজকেও ধর, যেভাবে পারলাম সেভাবেই বললাম। কারণ লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। কারণ নাহনু মুসলিমুন, আমরা মুসলমান, পৃথিবীর কাউকে আমরা ভয় করে চলি না। রাগ করলেন মনে হয় নাকি? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ বলছেন বান্দারে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন বান্দারে, ও বান্দি আমার শুনে নাও, তোমাদেরকে যে ব্যবসার কথা বললাম সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের মাল দিয়ে, তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, তোমাদের মাল, তোমাদের জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহ বলছেন, ও বান্দা আমার, বান্দি আমার, যদি এই জিহাদ করতে পারো তাহলে শুনে নাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা জেনে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণ। যদি এমনটা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একটু জোরে জোরে বলেন এই বক্তব্যটা কার? আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, মনটা একটু নরম করেন। যদি চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করা যায়, আপনি টাকা হারিয়ে গিয়েছে, ব্যবসায় লস হয়েছেন, তাই আপনি কাঁদতেছেন, এই কান্না, এই পানির আল্লাহর কাছে মূল্য নাই। আপনার বাবা, আপনার মা আপনাকে মেরেছে, তাই কাঁদতেছেন, আপনার এই কান্নার আল্লাহর কাছে মূল্য নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর ভয়ে যদি দিনের জন্য আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, রাসূল বলছেন, আইনা লা তামাসসাহুমুন নার, পৃথিবীতে 2 প্রকার চক্ষু আছে, যেই চক্ষুকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। তার একটা চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এই মানুষটাকে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রাসূলের প্রিয় সাহাবা হানজালা স্ত্রীকে বলছেন, বিবি রে তরবারিটা দে, বিবি তরবারিটা দে। তরবারিটা নিয়ে উহুদের মাঠে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে এক সময় হানজালা শহীদ হয়ে গেলেন। এক সময় হানজালা শহীদ হয়ে গেলেন। দুনিয়া নামক জায়গা থেকে বিদায় নিলেন। এই বিয়ে করে নিয়ে এসে বউটার রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্ত্রীরা তার বিধবা হয়ে গেল। এত সুন্দর একটা যুবতী নারী স্বামী হারা হয়ে গেল, একদিনের বেশি তার স্বামীর দেখাও পেল না। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হানজালার ব্যাপারে রাসূলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়েছে তাদের তো আপনি বিনা গোসলে কাফনের কাপড়
কাফন পরাবেন, কিন্তু আপনার সাহাবা হানজালার গোসলটা দিয়ে দিলেন রাসূল। কারণ হানজালার শরীরটা নাপাক ছিল, স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু গোসল করে নাই। আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছে তরবারিটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খুঁজো হানজালার লাশটা, খুঁজো কোথায় আছে খুঁজে বের করো, হানজালার লাশটা খুঁজে বের করো। আমার ভাইরা, হানজালার লাশটা একটু দূরে খুঁজে পাওয়া গেল। হানজালার লাশটা এরকম ভাবে শূন্য ছিল, নিচ থেকে কিছু দেওয়া নাই, উপর থেকে কিছু দিয়ে বাঁধা নাই, মাথা দিয়ে চুলের পানিগুলি টপ 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 করে চুল থেকে পানি পড়তেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা এইভাবে আমরা দেখে আসলাম। রাসূল বললেন, যেও না, হানজালার লাশের কাছে তোমরা যেও না, হানজালার লাশের কাছে তোমরা যেও না। হানজালা আল্লাহর জন্য জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে, সে গোসল করে নাই, শরীরটা তার নাপাক ছিল। এই জন্য দুনিয়ার কোনো মানুষ দিয়ে না, দুনিয়ার পানি দিয়ে না, আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। ও আমার বান্দারা বান্দিরা, শুনে নাও, ওদেরকে তোমরা মৃত্যু বলিও না, ওদেরকে তোমরা মৃত্যু বলিও না যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন্না তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না। এই পৃথিবীর কিছু মানুষ যারা জালেম, এরা মনে করলো অমুককে ফাঁসি দিয়ে দিলাম, অমুককে ফাঁসি দিয়ে দিলাম, অমুককে ফাঁসি দিলাম, অমুককে ফাঁসি দিলাম, এরে ফাঁসি দিলাম, ওরে ফাঁসি দিলাম, এরে ফাঁসি দিলাম, ওরে ফাঁসি দিলাম। ও মুসলিম ভাই আমার, ওদের ফাঁসি দিয়ে কোনো ক্ষতি করতে ওদের পারে নাই। যাদের ফাঁসি দিয়েছ, আলেম ওলামা দ্বীন ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, যাদের ফাঁসি দিয়েছ, তারা প্রত্যেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এদেরকে ফাঁসি দিয়ে তোমার লাভ হয় নাই, বরং তোমার ক্ষতি হয়েছে, বরং তোমার ক্ষতি হয়েছে, বরং তোমার ক্ষতি, শুধু ক্ষতি হয় নাই, এত দাপট তোমার গেল কোথায়, তুমি নিজেও থাকতে পারলে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনাদের কাছে আমি বলি, শুনে নেন। যদি একটু গভীরে যায় তাহলে আলোচনাটা নিয়ে আসতে হয়। পৃথিবীতে ফেরাউন নামক এক ব্যক্তি এসেছিল, শুনেছেন আপনারা নাম? ফেরাউন এখনো দুনিয়াতে আছে না নাই? আছে? ফেরাউন নাই? কি কথা বলেন? ফেরাউন আছে না নাই? সবাই একমত, ফেরাউন আছে না নাই? ফেরাউন আছে। হ্যাঁ, ফেরাউন, অনেক ফেরাউন, ঠিক আছে, কিন্তু ফেরাউন বলে যে ফেরাউনকে আমরা বুঝি, মুসা আলাইহিস সালামের সময়ের যে ফেরাউন, সেই ফেরাউন আজও আছে না নাই? আছে। কোথায় আছে? মিশরে আছে, শুটকি মাছের মতো হয়ে। শুটকি মাছ দেখেছেন? একটা বোয়াল মাছকে শুকান, রোদে রাখেন, ও কি হয়ে যাবে? শুটকি হয়ে যাবে। তো ফেরাউন আছে শুটকি মাছের মতো হয়ে।
আমার ভাইয়ের আপনাদের কাছে আমি বলি, ফেরাউন জাদুকার গুলারে ডাকলো, মুসা আলাইহিস সালামকে ডাকলো। মুসা আলাইহিস সালাম তিনি তার লাঠিটা ছাড়লেন। ফেরাউন যত জাদুকার ডেকেছে, ফেরাউনের জাদুকারীরা অনেক কিছু বানালো, এই বানালো সেই বানালো, অনেক কিছু বানালো জাদুবিদ্যা দিয়ে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, অনেক বড় সাপ হয়ে গেল। সাপ হয়ে ফেরাউনের যত জাদুকারী এসেছিল, যা বানাইছিল সবগুলিকে ধরলো আর খাইলো, ধরলো আর খাইলো, ধরলো আর খাইলো, খায়া শেষ। জাদুকার যারা ছিল এরা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এরা চিন্তা করলো এটা আবার কি, আমরা যা বানালাম তা তো জাদু, কিন্তু মুসা যেটা করলো এটা তো জাদু না, এটা এমন জিনিস যেই জিনিস জাদু খেয়ে ফেলে। অতএব আমরা লিগ্যাল পথ পেয়েছি, আর আনলিগ্যাল পথে আমরা থাকবো না, লিগ্যাল পথ পেয়েছি। আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন তো, ওই নেতা যেই নেতা মদ খায়, ওই নেতা যেই নেতার মুখে দাড়ি নাই, ওই নেতা যেই নেতা সিগারেট খায়, ওই নেতা যেই নেতা মহিলা নিয়ে রাত কাটায়, ওই নেতা যেই নেতা মসজিদে যায় না, আপনার ভোটটা যদি ওই নেতাকে আপনি দেন, তাহলে আপনি বলেন তো, আপনি অবশ্যই অবশ্যই জেনাকে সাপোর্ট করলেন। আপনি যখন ভোট দিলেন অবশ্যই আপনি মদখোরকে সাপোর্ট করলেন। অবশ্যই অবশ্যই যখন ওই নেতাকে আপনি ভোট দিলেন, তখন অবশ্যই আপনি একজন বেয়াদব হারামখোরকে আপনি সাপোর্ট দিলেন। যদি এমনটা হয়, ওই হারামখোর যেমন জাহান্নামে যাবে, ওই হারামখোরের সাথে যারা ভোট দিয়েছে তারাও কিন্তু ওই জাহান্নামেই যাবে। আমার ভাইয়েরা, এই জন্য ভোট যদি দিতে হয় একজন আলেম মানুষকে দেন, যদি ভোট দিতে হয় একজন পরহেজগার মানুষকে দেন। এই পরহেজগার মানুষ জান্নাতে যাবে, আর পরহেজগার মানুষের সাথে আপনারাও জান্নাতে যেতে পারবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলি, কথাগুলি বুঝে নিয়েন, মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন আর তাদের সবকিছুকে খেয়ে ফেলল। এখন জাদুকারীরা বলছে আমান্না বিরাব্বিল আলামিন, আমরা সবাই রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, আমরা সবাই রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। কোন রব? রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসার রব, যিনি হারুনের রব, সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। এখন আপনারা বলেন, ফেরাউন ভাড়া দিয়েছে, ফেরাউন বাড়িতে নিয়ে এসে সুন্দর করে খাবার দিয়েছে, ফেরাউন কত সুন্দর জায়গায় রেখেছে এবং বলেছে, তোমরা যদি ফেরাউন মুসাকে হার মানাতে পারো, তোমাদের জন্য পুরস্কারের বাজেট বরাদ্দ আছে, অনেক টাকা তোমরা পাবা। এখন আপনারা বলেন, এখন সময় জাদুকারীরা বলছে আমান্না বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম। ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল, ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। ফেরাউন কি বলল দেখেন, আল্লাহ কত সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, লাউ قطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন বলল, আমি তোদের ডান হাত কেটে ফেলবো আর বাম পা কেটে ফেলবো, তোদেরকে কেটে ফেলবো বিপরীত দিক থেকে। যদি বাম পা কেটে ফেলে দেই তাহলে ডান হাত কাটবো, ডান হাত কাটলে পরে বাম পা কাটবো, এরপরও ছেড়ে দেব না, তোদের সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। একটু জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ঈমান আনলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, নতুন কাহিনী নয়।
নতুন কাহিনী নয়, নতুন গল্প নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কত সুন্দর করে বলছেন, দেখেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো নাকি তোমরা জান্নাতে চলে যাবা? অথচ ওই কষ্ট তোমাদের উপরে আসে নাই। তোমাদের আগে যারা এসেছিল তারা যে কষ্ট করেছে, ওই কষ্ট তোমরা করে নাই, আর তোমরা মনে করেছো জান্নাতে চলে যাবে। এত কষ্ট তারা করেছে, শারীরিক ভাবে এত কষ্ট তাদেরকে দিয়েছে, মানসিক ভাবে এত কষ্ট তাদেরকে দিয়েছে। এক সময় তারা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? এই কষ্ট তোমাদের কাছে আসে নাই, আর তোমরা মনে করেছো জান্নাতে চলে যাবা। না না না, জান্নাতে যেতে হলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে নাকি তারা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ ছেড়ে দিব, ঈমানের পরীক্ষা করব না? না রে বান্দা, না না, ঈমানের দাবি করলে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করব। আল্লাহ কত সুন্দর করে আলোচনা করলেন, দেখেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, রাত করলেন নাকি? মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন ফেরাউনের সামনে। এরা কি বলল সেই বিষয়টা আল্লাহ আলোচনায় তুলে ধরলেন সূরাতুল আরাফ 9 নম্বর পারায়। এরা বলল রব্বানা, কারা? এই জাদুকারা ঈমান এনে করে এরা ঈমানদার। এরা বলছে রব্বানা আফরিগ আলাইনা সাবরা, প্রভু হে তুমি পূর্ণ ধৈর্য আমাদেরকে দিয়ে দাও। ফেরাউন আমাদের মারবে, মরে যেতে চাই কিন্তু ঈমানের পথ থেকে সরে যেতে চায় না। আল্লাহ পূর্ণ ধৈর্য আমাদেরকে দিয়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, রাসূলের প্রিয় সাহাবী, নাম তার খুবাইব। কি নাম বললাম? বলেন বলেন, নাম তার খুবাইব। আমার ভাইরা, খুবাইবকে কাফেরেরা জেলখানায় বন্দী করলো। খুবাইবকে বলল জেলখানায় থাক, তোর জন্য খাবার বরাদ্দ নাই, তোর জন্য খাবার বরাদ্দ নাই, তুই খেতে পারবি না, তোর জন্য খাবার বরাদ্দ নাই, তুই খেতে পারবি না। খুবাইবকে জেলখানায় রেখে দিল। আমার ভাইরা, খুবাইব জেলখানায় আছে, খুবাইবের খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন, কথাগুলি বুঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুবাইবের খাবার যখন বন্ধ করে দিল কাফেরেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে
খাবার খুবাইবের জন্য জেলখানায় পাঠায়া দিলেন। জেলখানায় খাবার আসে কোথা থেকে বলেন তো? কোথা থেকে আসে? জান্নাত থেকে আসে। দুনিয়ার খাবারে প্রচুর ভেজাল, দুধে ভেজাল, আপেলে ভেজাল, কমলাতে ভেজাল, আমে ভেজাল, লিচুতে ভেজাল, ধানে ভেজাল, চাউলে ভেজাল। যে নেতা নেতৃত্ব দেয় সেই নেতার ভিতরও ভেজাল। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? জামাইয়ের ভিতরে ভেজাল, মেয়ের ভিতরে ভেজাল, স্ত্রীর ভিতরে ভেজাল, স্বামীর ভিতরে ভেজাল, দুনিয়াতে সব ভেজাল আর ভেজাল। আমার ভাইরা, ভেজাল যুক্ত খাবার খেয়ে আমাদের দেহটাও হয়ে গিয়েছে ভেজাল। আগের মতো আর শক্তি নাই, আগের মতো আর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার যখন খুবাইবকে দেয়, জান্নাতি খাবারে কোনো ভেজাল নাই। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন চলমান প্রাণী নাই যেই প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেয়। আল্লাহর নাম গফুর, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর নাম রহিম, আল্লাহ দয়া করেন। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দেন। একটু জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, খুবাইব জেলখানার ভিতরে জান্নাতি খাবার খেয়ে নাদুস নুদুস হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল। কাফিররা দেখলো এটা কেমন কথা, ওরে জেলখানায় রাখলাম, না খেয়ে খেয়েও মরবে, এক সময় বলবে আমি আমি আর মোহাম্মদের দলে থাকবো না, আমাদের দলে ও ফিরে আসবে। কিন্তু জেলখানায় দেখে ও কমলা খায়, যখন কমলা বাজারে নেয়, ও আঙ্গুর খায়, যখন আঙ্গুর বাজারে নেয়। না, এরকম করে হবে না। খুবাইবকে হত্যা করার জন্য এবার খুবাইবকে বলল, খুবাইব তুমি বলো মোহাম্মদের দিন ত্যাগ করবে কিনা? বলছে না না না, আমি মোহাম্মদের দিন ত্যাগ করবো না। ঈমান এনেছি, ঈমানের মজা পেয়েছি, সেই জায়গা থেকে আমি চুল পরিমাণ সরে আসবো না। আমার ভাইয়েরা, এই জন্য তারা সিদ্ধান্ত নিল, আবু জাহাল সহ এরা সিদ্ধান্ত নিল একে হত্যা করবে, একে মেরে ফেলবে। ঘোষণা হয়ে গেল খুবাইবকে মেরে ফেলবে। খুবাইবকে কেমনে মারবে? অনেক মানুষ চলে আসলো খুবাইবকে হত্যার দৃশ্য দেখার জন্য। খুবাইবকে বলতেছে, ও খুবাইব, তোমাকে তো এখন আমরা হত্যা করব, জীবনের শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে, চাওয়ার থাকে, খাবার থাকে, তাহলে বলে দাও, তোমাকে আমরা এখন হত্যা করব। খুবাইব বলছে, ও কাফিররা, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি কাউকে দেখতে চাই না, আমি কিছু খেতে চাই না, আমাকে একটু পানি দাও, উযু করব। আমি জীবনের শেষ মুহূর্তে আমার আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করব, আমাকে নামাজ পড়ার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, উযু করার জন্য আমারে পানি দাও। খুবাইবকে উযু করার জন্য পানি দেওয়া হলো। খুবাইব উযু বাড়ালেন, এরপরে 2 রাকাত নামাজ শুরু করলেন। নামাজ শুরু করে খুবাইব বলছেন, আমার মনে হলো কোরআন পড়তে এত মজা পাচ্ছিলাম, পুরো কোরআনটা 2 রাকাত নামাজের ভিতরে আমি খতম করে দেই। কিন্তু না, আমি লম্বা করলাম না, কাফিররা মনে করবে মৃত্যুর ভয়ে আমি কেরাতকে লম্বা করেছি, এই জন্য আমি লম্বা করলাম না। আমি সংক্ষেপে কেরাত শেষ করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন তোমার কাছে ভরিয়া অন্যায় ভাবে যারা আমাকে মারছে, যারা মারবে, আল্লাহ এদের একজন কেউ তুমি ছেড়ে দিও না। আমার ভাইয়েরা, খুবাইব দোয়া করলো, খুবাইবের দোয়া আল্লাহ কবুল করলেন। বদরের যুদ্ধে আবু জাহালটা, বদমাশটা মারা গিয়েছে। এইভাবে যারাই এই ঘটনা ঘটায় প্রত্যেকেই মারা গিয়েছে। খুবাইবের হাতটা কেটে ফেললো। খুবাইবকে বললো, এখনো বলো তুমি ঈমান ত্যাগ করবে কিনা? একটা হাত দেয়। খুবাইব বলছে, না, ঈমান ত্যাগ করবো না। আর একটা হাত কেটে ফেললো, পা কেটে ফেললো। খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিল কাফেরেরা। এরপর ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ
পরিমাণ সরে খুবই সরে যায় নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নির্যাতন নিপীড়ন এত বেশি ইমানদারদের উপরে হয়েছে, তারা বলেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা। হে আল্লাহ, হে আমাদের রব, এই জালিম সরকারের দেশ থেকে আমাদেরকে তুমি বের করে দাও, আমরা আর সহ্য করতে পারি না। একটু জোরে জোরে বলেন এই বক্তব্যটা আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন বান্দা, তোমরা কি মনে করছো জান্নাতে চলে যাবা? এবার যদি আপনাদের কাছে আমি আর একটা হাদিসের কথা বলি, কোরআন থেকে যে আরেকটা তাফসীর আপনাদের সামনে আমি শুনাই। সূরাতুন নাহল 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ও নবী আমার, যদি তোমরা ধৈর্য ধারণ করো প্রতিশোধ নিতে পারবা ওই পরিমাণ, যেই পরিমাণ তোমাদের ক্ষতি করা হয়েছে ওই পরিমাণ প্রতিশোধ নিতে পারবা। ওয়ালা ইন সাবারতুম, আর যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন, যদি ধৈর্য ধারণ করো। এই আয়াত কখন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, কি নাম বললাম বলেন? আমির হামজা রাসূলের চাচা। কাফিররা যখন রাসূলকে দূর করে তাড়িয়েছে, আমির হামজা তার ভাতিজাকে আগলিয়ে রেখেছে। আমির হামজা আগলিয়ে রেখেছে রাসূলকে। আমির হামজাও একসময় কালেমা পড়ে মুসলমান হলো। উহুদের মাঠে আমির হামজাকে শহীদ করে দিল কাফেররা। শহীদ করে দেওয়ার পরে এদের বুকটাকে, আমির হামজার বুকটাকে চিরে কলিজাটা বের করে চিবিয়ে হিন্দা নামে এক মহিলা খেয়েছে। আমার ভাইয়েরা, বুকটা চিরে কলিজা বের করে খাওয়ার পরও ধৈর্য ধরে নেই, এরপরও শান্ত হয় নেই। আমির হামজার কানগুলি কেটে নিয়েছে, হাত পায়ের আঙ্গুলগুলি কেটে নিয়েছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে বললেন, আমার চাচাকে যারা এইভাবে বেড়েছে আমি তাদেরকে ছেড়ে দেব না, আমিও প্রতিশোধ নেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন, ওয়াইনা কাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে উহুদের মাঠে যারা মারা গেল, 1-2 করে এদের সংখ্যা কত দাঁড়াইছে বলেন তো? কত? 70 জন। আমি কিন্তু প্রথমে বলেছিলাম কতজন হলো? 70 জন শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জনকে ডাক দিয়ে বলেছিলেন, জীবনের মায়া করো নাই, অর্থের মায়া করো নাই, ছেলে মেয়ে বাবা মার মায়া করো নাই, জীবনটা দিয়ে দিয়েছো। এখন বলো তোমরা কি চাও? বলো, তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে সেটা দিব। বলো কি চাও বলো। এই 70 জন বলল, রব্বুল আলামিন তোমার কাছে কিছুই যায় না, আর একবার দুনিয়া নামক জায়গায় পাঠিয়ে দাও, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা দিয়ে আবার তোমার কাছে আসবো। আল্লাহ দুনিয়া নামক জায়গায় আবার পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না বান্দা, না না না, দুনিয়া থেকে একবার যাকে নিয়ে আসি দ্বিতীয়বার দুনিয়া নামক জায়গায় আমি আর পাঠাই না।
তবে ঈসা আলাইহিস সালাম আসবেন, বাকি আল্লাহ কাউকে আর দুনিয়াতে পাঠাবেন না। আল্লাহ বলবেন বান্দা না, এটা বাদ দিয়ে কি চাও বলো। এরা বলল রব্বুল আলামিন, আল্লাহ আমরা শহীদ হয়ে গেলাম, আমাদের স্ত্রী বিধবা হয়ে গেল, আমাদের ছেলে মেয়ে এতিম হয়ে গিয়েছে, বাবা মা কত কষ্ট পেয়েছে, কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে রব্বুল আলামিন, আমরা বড় সুখে আছি, আমাদের সুখে থাকার খবরটা তুমি আমাদের বাবা মার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান, সূরার নাম কি বললাম বলেন? সূরাত আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ কত সুন্দর করে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন শুধু না রে, শুধু না, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার কোরআন থাকবে, আর যারা পড়বে তারা সবাই জানবে। আল্লাহ কত সুন্দর করে আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে মারা গিয়েছে, নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, এদেরকে মৃত্যু মনে করিও না। আল্লাহ বলিও না, বললেন না, আল্লাহ বলে মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, তারা তবে রবের নিকটে খাচ্ছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলেন, এখন আপনারা বলেন, এই কোরআন যদি কেউ না মানে, ও কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, একটু জোরে বলেন। এই কোরআন যদি না মানে জান্নাতে যেতে পারবে? কোরআন মানলে কোথায় যাবে? জান্নাতে। জীবনটা দিয়ে দিয়েছে তারা, জীবনের মায়া করে নাই, অর্থের মায়া তারা করে নাই, অর্থ বিলিয়ে দিয়েছে, জীবনটাই তো দিয়ে দিয়েছে, তো অর্থ থেকে আল্লাহ কি? আমি নিজেই তো নাই, আমার টুপি দিয়ে কি হবে? আমি তো নাই, আমার পাঞ্জাবি দিয়ে কি হবে? আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলবো, এখন আপনারা বলেন, এই কোরআন মানতে রাজি আছেন কারা কারা? কোরআন মেনে জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ দেখছে, একটু বেশি করে উঁচু করেন না কেন? এখানেও কৃপণতা করছেন কারো, একটু বেশি করে লিল্লাহি তাকবীর। এবার হাত নামান। ভাইজান, এবার আপনারা একটু বলেন তো, আল্লাহ হাত দেখেছে না দেখেনি? দেখেনি? আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ খুশি হয়নি? আরে আমার বান্দা আমার কোরআন মেনে জান্নাতে আসতে চায়, আল্লাহ খুশি হয়েছে। এখন যদি আপনি কোরআন না মানেন, তাহলে বলেন আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ বেজার হবে। টাটকা মুনাফিক আল্লাহর সাথে হয়ে যাবে, টাটকা মুনাফিক আল্লাহর সাথে হয়ে যাবে। এই জন্য সময় প্রস্তুত হয়ে যান। আমি একটা পরীক্ষা নিব, দেখিতে চাই কারা কোরআন মানে আর কারা কোরআন মানে না। যারা হাত উঁচু করলেন সবাই, একটা পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম
আল্লাহ বললেন, ও মুমিনেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে কিছুটা তোমরা আমার জন্য দান করে দাও। এখন দান করতে বললেন আল্লাহ, আপনি হাত উঁচু করে বললেন কোরআন মানব। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি যে বেকার, আমার যে কিছু নাই। ও বেকার, আপনি বেকার বলবেন না। আপনি 5,000 পারবেন না, 5 টাকা তো পারবেন। 50,000 আপনি পারবেন না, আপনি 1,000 তো পারবেন। হাত উঁচু করেছেন কোরআন মানবো বলে, অতএব প্রত্যেককেই দিতে হবে। না থাকলে বাকি লেখায় কালকে দিবেন, 10 দিন পরে দিবেন, কিন্তু দিতে হবে। যদি না দেন তাহলে পারে আল্লাহর সাথে টাটকা মুনাফিকি হয়ে যাবে, আল্লাহর সাথে টাটকা মুনাফিকি হয়ে যাবে। 15 মিনিট সময়, 15 মিনিটের ভিতরে আপনারা প্রত্যেকে দান করে শেষ করেন। বলেন প্রথম ব্যক্তি কি হবেন? বলেন আমি 50,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ, রব্বে মানুষ, বয়স্ক মানুষ, রব্বুল আলামিন তিনি দান করলেন, তিনি দান করলেন 700 টাকা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি তার গুনাহগাতা মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। আমিন 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 সুম্মা আমিন। সাবেক মেম্বার আনোয়ার হোসেন তিনি দান করলেন 1000 টাকা। দেওনা থেকে তোফাজ্জল তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নাও। 15 মিনিটের ভিতরে শেষ করেন। আলহামদুলিল্লাহ, আরেক ভাই এসে আমার 2000 টাকা দান করলেন। রব্বুল আমিন তার দান কবুল করে নাও। ছোট্ট ছেলে এসে 1000 টাকা দান করলো। আরেকজন দিলেন 1500, আরেকজন দিলেন 500। রব্বুল আমিন আল্লাহ তুমি কবুল করো। আরেকজন